একাডেমিক ইয়ার আমাদের স্টুডেন্ট যে টেবিলটা ছিল সেটা আমরা আপডেট করছি আর কি। আপডেট করে স্টুডেন্টস, আচ্ছা এখান থেকে আমি কিন্তু দেখো ক্লাস আইডি, সেকশন আইডি, রোল নাম্বার এগুলো আমি এখান থেকে রিমুভ করে দিয়েছি। তার কারণটা হচ্ছে একটা স্টুডেন্ট কিন্তু সবসময় এক ক্লাসে থাকবে না, হ্যাঁ, বা এক সেকশনে থাকবে না, বা তার রোল সবসময় এক হবে না। এটা ডিপেন্ড করবে কিসের উপর? ডিপেন্ড করবে তার হচ্ছে একাডেমিক ইয়ারের উপর। আমাদের এই সিস্টেমে, স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমে যত ডাটা আছে তার মধ্যে কিছু কিছু ডাটা শুধুমাত্র স্পেসিফিক্যালি কোন একটা একাডেমিক ইয়ারের সাথে কানেক্টেড থাকবে। যেমন আমাদের এখানে একটা আমরা একাডেমিক ইয়ার আমাদের একটা টেবিল আছে যেখানে সেশন ইয়ার, স্টার্ট ইয়ার, এন্ড ইয়ার, ইজ রানিং, ঠিক আছে? তাহলে আমার প্রত্যেক বছর আমাদের একটা করে একাডেমিক সেশন হবে, একাডেমিক ইয়ার্স হবে, ঠিক আছে? এবং তার মধ্যে যে কোনো একটা হচ্ছে অ্যাক্টিভ থাকবে। এবং এই একাডেমিক ইয়ার্স এর সাথে আমার কিছু কিছু ডাটা কানেকশন থাকবে। কি ডাটা? যেমন হচ্ছে স্টুডেন্টের ক্লাস, সেকশন আর হচ্ছে রোল নাম্বার। তো আমরা এখানে নতুন একটা টেবিল করছি, সেটা হচ্ছে এনরোলমেন্ট। হ্যাঁ, এনরোলমেন্টে দেখো স্টুডেন্ট আইডি, ক্লাস আইডি, সেকশন আইডি, একাডেমিক ইয়ার আইডি আছে আর রোল নাম্বার আছে। তো এটা দিয়ে আমরা কি বুঝতে পারবো? এটা দিয়ে বুঝতে পারবো যে কোনো একটা স্পেসিফিক একাডেমিক ইয়ারে, হ্যাঁ, কোন একটা স্টুডেন্ট কোন ক্লাসে ছিল, ঠিক আছে? এবং আমি যদি কারেন্ট, মনে করো যে কারেন্ট যে একাডেমিক ইয়ার যেটা রানিং আছে সেই একাডেমিক ইয়ারটার আমি হচ্ছে স্টুডেন্ট, মানে কোন একটা ক্লাসের আইডি দিয়ে সেই ক্লাসের স্টুডেন্ট গুলো আনতে চাচ্ছি, তাহলে কিন্তু আমার এই টেবিল থেকে ডাটাটা আনতে হবে আর কি। ঠিক আছে, প্রথমে আমাকে পাইতে হবে যে কারেন্ট একাডেমিক ইয়ার কোনটা। হ্যাঁ, ফর এক্সাম্পল যেমন আমি মনে করো যে আমার সিস্টেম থেকে আমি স্টুডেন্টের লিস্ট দেখতে চাচ্ছি, ঠিক আছে? স্টুডেন্টের লিস্ট দেখতে চাচ্ছি, এখানে আমি হচ্ছে ক্লাস সিলেক্ট করতে পারতেছি, ঠিক আছে? তো এই যে ক্লাসের আমি স্টুডেন্ট আনছি, এটা কোথা থেকে আনছি? কারণ এই স্টুডেন্টটা কিন্তু আমার এই সফটওয়্যারটা যদি ৩-৪ বছর ধরে চলে কোনো একটা স্কুলে, তাহলে কিন্তু সে এই এক এক বছর এক এক ক্লাসে ছিল, তাই না? তো কারেন্টলি সে কোন ক্লাসে আছে সেটা পাওয়ার জন্য আমাকে প্রথমে পাইতে হবে হচ্ছে কারেন্ট একাডেমিক ইয়ার আইডি কত। একাডেমিক ইয়ার আইডি হচ্ছে আমরা যেটা দেখলাম যে একাডেমিক ইয়ারে ইজ রানিং একটা বুলিয়ান কলাম আছে, ঠিক আছে? তো ফর এক্সাম্পল মনে করলাম যে আমাদের হচ্ছে 2020-21, 2021-22, হ্যাঁ, বা 22-23, ঠিক আছে? এরকম একাডেমিক ইয়ার আছে। তো কারেন্ট ইয়ার কোনটা হবে? যেমন 23-24, ঠিক আছে? বা 24 এর হচ্ছে জানুয়ারি থেকে 24 এর ডিসেম্বর, এরকম যেভাবে যে স্কুলে এখানে ডেট আছে, স্টার্ট ইয়ার, এন্ড ইয়ার আছে, ঠিক আছে? তো রানিং একাডেমিক ইয়ারটা পাইতে হবে। তারপর সেই রানিং একাডেমিক ইয়ারের আইডি দিয়ে আমাকে হচ্ছে এনরোলমেন্ট টেবিল থেকে ডাটা আনতে হবে। এখান থেকে তাইলে আমি ক্লাস আইডি দিয়ে আমি হচ্ছে স্টুডেন্ট আইডি গুলো পাবো। তারপর সেই স্টুডেন্টের আইডি গুলো দিয়ে আমার ডিটেলসটা আনতে হবে। তো এরকম ভাবে আমরা যখন একটু কাজ করবো আর কি, আমাদের একটু এই জিনিসটা ব্যাক এন্ডের জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে কোন কোন ডাটা আমার একাডেমিক ইয়ারের সাথে কানেক্টেড। যেমন আমরা বলছি কি আমাদের প্রথমে আছে ক্লাস, ঠিক আছে? বা আমাদের একটা টেবিলের নাম হচ্ছে স্কুল ক্লাস, স্কুল স্কুল ক্লাস, ঠিক আছে? স্কুল ক্লাস, তারপর আছে কি সেকশন। সেকশনের মধ্যে আমার আছে ক্লাস আইডি, ক্লাস টিচার আইডি, ঠিক আছে? এখন যে ক্লাস, সেকশন, হ্যাঁ, তারপর আমাদের আছে সাবজেক্ট, এগুলো কিন্তু আমার একাডেমিক ইয়ারের সাথে কানেক্টেড না। মানে কারণ হচ্ছে আমার কোন ক্লাসে কোন কোন সাবজেক্ট এটা কিন্তু আমার প্রতি বছর চেঞ্জ হয় না, ঠিক আছে? আচ্ছা, সেম ভাবে আমার হচ্ছে আছে হচ্ছে লেসন, ঠিক আছে? লেসন আছে, তারপর লেসনের হচ্ছে টপিক আছে, ঠিক আছে? প্রত্যেকটা লেসনের আবার লেসন টপিক থাকতে পারে, টপিকস, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু আমার একাডেমিক ইয়ারের সাথে কানেক্টেড না। তার কারণ হচ্ছে যে কোন সাবজেক্টে কি কি লেসন আছে, কি কি লেসনের টপিক আছে, এগুলো তার প্রতি বছর চেঞ্জ হয় না। চেঞ্জ হইলেও মানে আগের গুলো বাদ হয়ে যায় এরকম কিছু না, ঠিক আছে? কিন্তু এখানে আমাদের আরেকটা টেবিল আছে লেসন টাইম লাইন। লেসন টাইম লাইনটা কিন্তু আমাদের হচ্ছে একাডেমিক ইয়ারের সাথে কানেক্টেড। যেমন কোন একটা স্পেসিফিক লেসন, সেটা যদি আমার স্টার্ট ডেট আর এন্ড ডেট আমি দেই, তাহলে সেটা কিন্তু প্রত্যেক বছর আমার চেঞ্জ হবে, ঠিক আছে? এটা এমন না যে একটা লেসন আইডি আমি হচ্ছে স্টার্ট ডেট এন্ড ডেট দিলাম, সেটা ওটা সবসময় চলতে থাকবে, কিন্তু প্রত্যেক একাডেমিক ইয়ারে চেঞ্জ হবে। এই জন্য এই টেবিলটা কিন্তু একাডেমিক ইয়ারের সাথে কানেক্টেড, ঠিক আছে? তো এবার আমাদের একটু ব্যাক এন্ডটা একটু চিন্তা রাখতে হবে যে কোনটা কিরকম হতে পারে আর কি। তো কমন রুল হচ্ছে যে যেই ডাটাতে আমি দেখবো যে মোটামুটি ডেট রিলেটেড কোন একটা জিনিস আছে, সেটাই হচ্ছে আমাদের, সেটার সাথে আমাদের হচ্ছে একাডেমিক ইয়ারের একটা কানেকশন থাকবে, ঠিক আছে? যেমন হচ্ছে এই যে এক্সাম ডেট, এক্সাম টার্মস যেটা, হ্যাঁ, এক্সাম টার্মসটা কিন্তু আমার একাডেমিক ইয়ারের সাথে কানেক্টেড থাকবে। কারণ হচ্ছে এক্সাম টার্ম মানে কি, আমরা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, হ্যাঁ, এভাবে টার্ম ক্রিয়েট করবো। এবং ফার্স্ট সেমিস্টার আমার কোন তারিখে শুরু হবে, সেকেন্ড সেমিস্টার কোন তারিখে, তো এই জিনিসটা কিন্তু আমার একাডেমিক ইয়ারের সাথে কানেক্টেড, ঠিক আছে? এই জন্য এখানে আমাদের হচ্ছে একটা একাডেমিক ইয়ার আইডি আমাদের দিতে হবে।